হ্যালো সবাই, কেমন আছেন? আমি কস্তুরী। আজকে শনিবার আমরা আবার বাজারে এসেছি। আগের দিন আমি ভিডিওতে বলেইছিলাম যে আমি অনেকগুলো সেকশনই স্কিপ করলাম। চলুন আজকে আবার কিছু জিনিস ঘুরে দেখে নেওয়া যাক। প্রথমেই যেটা দেখাবো সেটা পোল্যান্ড সহ সমগ্র ইস্টার্ন ইউরোপেই কিন্তু খুবই জনপ্রিয়। এই যে এটা হলো পিরোগি। পিরোগি অনেকটা দেখতে ডাম্পলিং বা মোমোর মতো, তবে এদের স্টাফিংটা একটু অন্যরকম হয়। এরা স্পিনাচ, মিট, মাশরুম, চিজ, ইভেন সুইট ফ্রুটসও এরা ইউজ করে স্টাফিং হিসাবে। আমরা বাঙালিরা পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, আমাদের যেরকম ভাত ছাড়া চলে না, সেরকম এখানকার মানুষের কিন্তু ব্রেড ছাড়া একদমই চলে না। এখানে প্রায় প্রত্যেকটা দোকানেই এরকম ব্রেডের সেকশনে আপনারা এদের নিজস্ব বেকারিও দেখতে পাবেন। সেখান থেকে একদম ফ্রেশলি মেড ব্রেড এখানে রাখা হয়। আর এই যেরকম মেশিন থাকে সেখানে আপনি নিজের পছন্দ মতো ব্রেড স্লাইস করেও নিতে পারেন। প্যাকেট ব্রেডও পাওয়া যায়, তবে তার থেকে এই ব্রেডগুলো অনেকটাই বেশি ফ্রেশ থাকে। এবার এলাম দুধের সেকশনে। এখানে কিন্তু মিল্ক প্রোডাক্ট সবই খুব ভালো। এই যে রেড কালারের লিড দেওয়া যে বটলগুলো দেখছেন, এর মধ্যে সবথেকে বেশি ফ্যাট আছে, এই যে 3.2%। দাম হচ্ছে এই 4.39, সেটা পার লিটারে, মানে ভারতীয় টাকায় প্রায় 100 টাকা মতো পার লিটার পড়ে। এগুলো হলো আনসল্টেড বাটার। এগুলো দিয়ে আমি বাড়িতে ঘি বানাই। 300 গ্রামের দাম হচ্ছে 11.99 PLN, মানে ভারতীয় টাকায় এই 276 টাকা মতো পড়ে। আর এই যে সেরেক লেখা রয়েছে, এটা হলো পনির। প্রথম আমি বাড়িতেই পনির বানিয়ে নিতাম, কারণ এখানে আমি বুঝতেই পারিনি যে কোনগুলো পনির। অনেক দিন এরকম হয়েছে বাড়িতে তোফু নিয়ে চলে গেছি। এই যে 220 গ্রাম পনিরের দাম 4.80 PLN, মানে ভারতীয় টাকায় 110 টাকা মতো পড়বে। আর এই যে মিডিয়াম লার্জ সাইজ অনুযায়ী এখানে কিন্তু এরকম আলাদা আলাদা বক্সে ডিম বিক্রি হয়। এক একটা বক্সে 10টা করে ডিম থাকে। যেরকম এই লার্জ সাইজের ডিমের দাম এখানে দেখা যাচ্ছে 11.99 PLN, মানে এই ধরুন 275-76 টাকা মতো পড়বে 10টা ডিমের দাম। আর এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস, যেরকম দুধ, ডিম, ব্রেড, সব কিছুরই গায়ে এরকম এক্সপায়ারি ডেট লেখা থাকে। এবার এলাম মাছের সেকশনে। আমরা কিন্তু এখানে আসার পর থেকেই এখানকার মাছের সাথেও নিজেদের যথেষ্টই অভ্যস্ত করে ফেলেছি, যেরকম স্যামন, টুনা, হ্যালিবাট, ট্রাউট। কারণ ইন্ডিয়ান মাছের অ্যাভেলেবিলিটি সবসময় তো সমানভাবে থাকে না, তো আমরা ওই জন্য প্রথম থেকেই এখানকার মাছের সাথেও যথেষ্টই অভ্যস্ত হয়ে গেছি। আমুর বলে এখানে একটা মাছ পাওয়া যায়, যেটা অনেকটা রুই মাছের মতো খেতে লাগে। আমুরটা আজকে পেলাম না। এই যে কার্প আমরা এখন নিচ্ছি, কার্পটা কিন্তু অনেকটা কাতলা মাছের মতো খেতে লাগে। এখানে ইন্ডিয়ান, বাংলাদেশি সবগুলোতেও আমরা প্রায় সব রকম মাছই পাই। কোনোদিনও আবার ওই দোকানে গেলে আপনাদের নিশ্চয়ই দেখাবো। এখানে এরকম ড্রাই মাছও বিক্রি হয়, যদিও আমরা কোনোদিনই নিইনি, আমার কোনো ধারণা নেই কেমন খেতে। তবে এরকম ম্যারিনেটেড ফিশ বা মিট এখানে পাওয়া যায়, সেগুলো আমরা খেয়ে দেখেছি, সেগুলো ভালোই লাগে। তবে এখানকার মানুষ কিন্তু একদমই ঝাল খায় না। অন্যান্য স্পাইস বা হার্বস যাই ব্যবহার করুক না কেন, ঝালের ব্যবহার কিন্তু এদের একদমই নেই। তো চলুন আজকের ভিডিওটি এই অবধিই থাক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। খুব শিগগিরই আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। ততদিন অবধি টাটা।